পরপর ৩টা মেয়ে হওয়ার অপরাধে আমার বাবা মায়ের শাস্তিস্বরূপ গড়ে আনলেন নতুন বউ। আমার বয়স তখন ৭ বছর, বড় আপুর বয়স ১২ বছর, মেজো আপুর বয়স ৯ বছর। বাবা বড় আপুকে ভালোবাসলেও আমাকে আর মেজো আপুকে একদমই দেখতে পারতো না, কারণ তিনি তো আমাদের চায়নি, তিনি চেয়েছেন ছেলে সন্তান। দাদিও আমাদেরকে দেখতে পারতো না, আর মাকে অনবরত খারাপ কথা বলতো। যখন তখন বাবার কানে বাঙ্গানি দিয়ে মাকে মার খাওয়াতো। তারপর দাদির বুদ্ধিতেই দাদির ভাইয়ের মেয়ের সাথে বাবার বিয়ে হয়। সৎমা এসেই আগে আমাদের ঘর থেকে বের করে। আমাদের জায়গা হয় দাদির ঘরের সামনে বারান্দার ছোট্ট ঘরে। মা সবকিছু মেনে নিলেও সৎমা আমাদের মানতে পারেন না, সব সময় বাবার সাথে ঝগড়া করে, আমাদের বাড়ি থেকে চলে যেতে বলে। তবে এখন পর্যন্ত হয়তো বাবার আমাদের ওপর মায়া ছিল, তাই তাড়িয়ে দেয় না। এর কিছুদিন পরে আমার সৎমা গর্ভবতী হয়। গর্ভ অবস্থায় পুরোটা সময় মাকে সৎমায়ের সেবা করতে হয়েছে। এরপর সৎমায়ের কোলে আসে তার ছেলে। কি যে খুশি ছিল বাবা, বাবার জান প্রাণ তার ছেলে। মায়ের থেকে শুনেছি বাবা নাকি আগে এমন ছিল না, আর আপুকে খুবই ভালোবাসতো, কিন্তু মেজো আপু আর আমি হবার পরেই এমন হয়ে গেছে। মেয়ে হওয়ার কথা শুনে নাকি আমার মুখ পর্যন্ত দেখেনি। যাই হোক, আমি বাবার ভালোবাসা না পেলেও দেখেছিলাম ভাইয়ের ওপর বাবার ভালোবাসা। মাঝে মাঝে খুব ইচ্ছে করতো ভাইয়ের মতো বাবাও যেন আমাকে কোলে নিক, আদর করুক, কিন্তু তা তো আর হতো না। বাবা আমাদের একেবারেই ভুলে গেল ভাইকে পেয়ে। কিছুদিন পরেই বাবা মাকে ছেড়ে দেয়। মাত্র ৫০,০০০ টাকার দেনমোহর বিয়ে করেছিল তাদের, তাই ৫০,০০০ টাকা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। তখন মা তার ৩ মেয়েকে নিয়ে মামার বাড়িতে আশ্রয় নেন, কিন্তু ৪ জন মানুষের বাদ কাপড় দেওয়া মামার পক্ষে সম্ভব হলো না। এমন অবস্থায় আমাদের দুঃসম্পর্কের আত্মীয়ের মাধ্যমে একজন অবস্থাপন্ন অচল মহিলার বাসায় আমাদের আশ্রয় জুটে। তাদের ৫ তলা বাড়ির নিচতলা ছোট ফ্ল্যাটে আমরা থাকতাম। মহিলা ভাড়া নিতেন না আমাদের থেকে। মা লোকের বাড়িতে কাজ করে কোনো রকম সংসার চালাতো। এরই মধ্যে আমার বড় বোনকে বাবা নিয়ে যায়। মাও আর কিছুই বলেনি, কারণ বাবার কাছে থাকলে আপু ভালো থাকবে। এরপর কেটে যায় কয়েক বছর। আমার মেজো বোন অপূর্ব সুন্দরী হওয়ায় ১৫ বছর বয়সেই মোটামুটি একটা সচ্ছল পরিবারে বিয়ে হয়ে যায়। আমিও সুশ্রী হওয়ায় মাত্র ১৩ বছর বয়সেই আমাদের বাড়িওয়ালার ভদ্রমহিলার চোখে পড়ি, এবং তিনি একরকম জোর করেই তার বড় ছেলের সাথে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করিয়ে দেন। যেহেতু তারা অনেক ধনবান, আমার মা ও অন্যান্য আত্মীয় স্বজন এখানে মেয়ে দিতে পেরে নিজেকে ধন্য মনে করতে থাকেন। বিয়ে কি জিনিস তখনও আমি ঠিকমতো বুঝতাম না, তবে বাসর রাতে এইটুকু বুঝতে পেরেছিলাম আমার স্বামী আমাকে বিয়ে করে মোটেও খুশি নন। তিনি আমার প্রতি আসক্ত ছিলেন না, আমার সাথে তেমন কথাবার্তাও বলতেন না। আমার শাশুড়ি সবাইকে বলতেন, ও এখনো অনেক ছোট, আমার সাথেই ঘুমাবে, বড় হলেই নিজের ঘরে যাবে। আমি সারাদিন আমার শাশুড়ির সাথেই থাকতাম, যেহেতু উনি অনেক অসুস্থ ছিলেন। আমি তার দেখাশোনাই করতাম। আমি তখন ক্লাস 7-এ পড়ি, কিন্তু বিয়ের পর আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়, যেহেতু আমাদের বাড়িওয়ালাই এখন আমার শ্বশুর বাড়ি। মায়ের এখানে থাকা দেখতে খারাপ দেখায়, তাই আমার মা আমার মামার কাছে চলে যায়। সব মিলিয়ে আমার সময়টা বেশ ভালোই যাচ্ছিল। এরই মধ্যে আমি কাজের লোকের মাধ্যমে জানতে পারি আমার স্বামী বহু বছর ধরে একজন বিবাহিত মেয়ের সাথে প্রেম করেছেন। মহিলা নাকি স্বামী ছেড়ে কাছাকাছি কোথাও চলে এসেছেন, এবং আমার স্বামী নাকি সারা দিন ওই বাড়িতেই পড়ে থাকেন। আমার শাশুড়ি এই সম্পর্ক কিছুতেই মেনে নেবেন না বলে ছেলের মন গোড়াতে আমার সাথে জোর করে বিয়ে দিয়েছেন। আমার শ্বশুর মারা গেছেন ২ বছর হলো, আর আমার একমাত্র দেবর কলেজে পড়ে। পারিবারিক ব্যবসা আমার স্বামীই দেখতেন। সে নাকি তার মাকে বলেছিল, তুমি আমাকে বিয়ে করাতে পারবে, কিন্তু ঘর করাতে পারবে না। তার কথাই ঠিক হলো। আমার স্বামীর সাথে আমার কোনো সম্পর্ক তৈরি হয়নি, বরং উনি বাসায় আসলে আমি পালিয়ে থাকতাম। উনি যে অন্য নারীতে আসক্ত তা শুনে আমার মোটেই দুঃখ লাগেনি, বরং তার সাথে এক ঘরে থাকতে হচ্ছে না, এতেই আমি খুশি ছিলাম। এইভাবে কয়েক মাস যাবার পরে আমি আবার লেখাপড়া শুরু করতে চাইলে আমার শাশুড়ি আমার জন্য মহিলা টিউটর রেখে দেন। আমি আবার পড়াশোনা করি। আমার দেবরও আমাকে পড়া বুঝিয়ে দিত। সে ছিল তার বড় ভাইয়ের সম্পূর্ণ বিপরীত। সে আমার সাথে খুবই মজা করত, আমাকে বিভিন্ন বই এনে দিত। এভাবেই আমাদের তার সাথে খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। এই গল্পের পরের পার্ট শুনতে চাইলে বেশি বেশি করে কমেন্টস করুন।